গাছের ভিতর তো আমারও দেখা যায়। আমাদের দেশের এই নেগেটিভ কমেন্টগুলো যারা করে আমার মনে হয় আপনাদের দুলাভাইরে জিজ্ঞাসা করেন হ্যাঁ এইটুক দিয়ে আসবো আগে একটু খাইতে দাও। বেচারা বসে রয়েছে ব্যবহার দেখ খাইয়া। হ্যালো সবাই কেমন আছেন? আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে। রুটি ভাই আমরা এখন যে কি সমস্যার মধ্যে পড়ছি, মানে আমি সবচেয়ে বেশি সমস্যার মধ্যে পড়ছি। এই দেখেন এইটুকু একটা প্যাকেটের মধ্যে কি আসছে, না দেখাইলে বিশ্বাস করবেন না যে আমরা আসলে কি সমস্যার মধ্যে পড়ছি। ঘরে চাল নাই একটু, আমি যেখান থেকে চাল কিনি সেইখানে চাল সম্পূর্ণভাবে এখানে কয় কেজি 2 কেজি চাল কিনছি, 2 কেজি চাল কিনছি তাও আবার অনলাইনে। সেই মার্টের চাল সব তারা করে ফেলছে, সরাই ফেলছে, কারণ ওই মার্ট এই যে আজকে লাস্ট দিন, তারা গত সপ্তাহ থেকে সরাই ফেলছে। তারপর আমি জানি না, আমি গতকালকে যাই দেখি মার্টে কিচ্ছু নাই, অল্প একটু সামান্য কি কি খাবার আছে তার ভিতর থেকে কোনো কিছুই নাই নেয়ার মতো। ডিম নাই, চাল নাই, কোনো কিছু নাই, তেল নাই, সব সরাই ফেলছে। তো আমি এখন বড় বিপদে পড়ছি, আমার ঘরে একটা চাল নাই। আমি তো চাল শেষ হইলে জায়গায় চাল কিনি। এর আগে আমি একটু 2-3 দিন আগে কিনছি, কিন্তু এইবার যে আমি কি ভুল করছি, আরো অসুস্থ বেশি হাইটটা অতদূর যাবো চিন্তা কইরা তো এই চাল এইবার 2 কেজি কিনছি অনলাইন থেকে। যেই চাল খাইয়া যদি ভালো লাগে তাহলে আবার এই চালই কিনবো, তা নাহলে আবার অন্য চাল কিনবো। তাই এটা হচ্ছে একদিনের ভিতর ডেলিভারি আসে। তো এখন রান্না করবো, এই যে সন্ধ্যা হয়েছে, এখন রান্না করব। তা খাইয়া যদি ভালো লাগে তাহলে রাত্রে আবার এটারে আবার অর্ডার করব। চাল হচ্ছে এই যে দেখেন অবস্থা, দেখেন চালের। এই চাল কত রান্নবো, একটু রান্না করে না, কালকেও তো সারাদিন খাবো যেমনই হোক। মেপ চাল আনি যে, এই যে চাল কি করবো কে জানে, কি বিপদে পড়ছি আমি চাল লইয়া। অন্য সময় যদি এরকম হয় আমি চাল 2-3 বস্তা কিনে রাখি, যে চাল খাই, কিন্তু অনলাইনেও নাই আমি যে চালটা খাই। এর ভেতরে একটা রুটি ভাজা করে নিতেছি, যদিও সাইজটা একটু সামান্য বড় রুটির, তারপরেও এখান থেকে রুটিটা ভাজা করে নিতেছি। আজকে আবার রুটিতে তেল দিছি, তো এটা পরাটা না, পরাটা হচ্ছে আলাদা আর রুটি হচ্ছে আলাদা, বুঝছেন? রুটির ভিতরে তেল দিলে তেললা রুটি। খুব সুন্দর হয়েছে ভাজা, ঝাল নিবে তাই না? আজকে কি দেখবেন খাওয়া দাওয়া, এই যে রুটি আর ভাত নাই, বুঝছেন? ভাত চড়াইছি, ভাতে একটু সারা নাই ভাত। মরিচ 2 খান, মরিচ 2 খান নেই, একটাই খাইতে পারবো না। ভাত খাবো কি দিয়া? এই পেশে তরকারি রয়েছে, এই পেশে তরকারি রয়েছে, খাবো না। এই যে আজকের খাবার একটা তেল্লা রুটি ভাজছি, কিন্তু আপনাদের দুলাভাই রুটি খুব পছন্দ করে, ওরে অর্ধেক দিয়ে আসছি। আর ডিমও 2টা ভাজছি, একটা ওরে দিয়ে আসছি। তো কথা হচ্ছে কি, আজকে শর্টকাট করে বলি, ওই যে মোবাইলটা দিয়ে ভিডিও করি বর্তমানে, এটা বেশ একটা ভালো মোবাইল না। আমি যে মোবাইলটা ইউজ করি ওইটা ভালো মোবাইল।
তো ওইটাতে আমি লগ ইন করে রাখছি ক্যাপকাট। এখন এতে আমি ক্যাপকাট লগ ইন করতে গেলে আবার টাকা চাই, বুঝছেন। এখন ফ্রিতে লগ ইন করার কোনো উপায় আছে কিনা বলবেন তো, যে আমি একটা মোবাইলে করছি, এখন ওই দিয়ে কি এইটাই করা যাবে কিনা কেউ জানেন কিনা। তারপরে হচ্ছে গিয়ে ক্যাপকাটের করছি, তো একটা গাছ দিয়ে একটা দিয়ে একটু ঢেকে রাখছিলাম, তা তো দেখা যায়, আমি তো ওটাই না যে দেখা তো যাবেই, অবশ্যই দেখা যাবে এটা ওয়াটারমার্ক। হ্যাঁ, গল্প কমেন্ট করছে, হায় রে কল্পনা, গাছের ভিতরে ক্যাপকাট দেওয়া যায়। আমার কথা হচ্ছে কি, গাছের ভিতরে তো আমারও দেখা যায়, এক পাশ থেকে আমি আছি, আমার আর দেখে না ভা। আমরা বাংলাদেশিরা না এখন বর্তমানে কিরকম একটা মনোভাব যে অনলাইনে আসলে গাই খাইতেই হবে, মনোভাব চেঞ্জ করেন। দেশের অবস্থা খুব খারাপ, আপনাদের এই মনোভাবের জন্য দেশ আরো রসাতলে যাইতেছে। মনোভাব ভালো করেন, অন্য দেশের মতো করেন, যে কেউ কারো ব্যাপারে নাক গলায় না, ভালো লাগলে দেখে, না লাগলে দেখে না। হ্যাঁ, বাজে কথা বললে অন্যান্য দেশে জেল জরিমানা হবে। তারপরে অপর পক্ষে থেকে যদি মীমাংসায় রাজি না হয় তাহলে জেল। সেজন্য আমাদের দেশের এই নেগেটিভ কমেন্টগুলো যারা করে, আমার মনে হয় একা দ্বারা সম্ভব না, সবাই যদি মনোভাব পরিবর্তন করে তাহলে দেশের উন্নতি সম্ভব। আর ওই বাটিতে খাইলে না ডিম টুম কিছু দেওয়া যায় না। আমি আবার কোরিয়ানকে ডিম বললে পরে অনেকে খুশি হয়, কোরিয়ানকে ডিম খাই। রুটিটা একটু তেল দিয়ে বাজছে তো সেই লেভেলের টেস্ট। আপনাদের দুলাভাইরে জিজ্ঞাসা করবো আটটা বাজ্যা দেবো নাকি দেই। উপা পাং চকম থা গুয়া জুকা ভান। হ্যাঁ দেখছেন, আমি বলছি না ও খুব পছন্দ করে। হ্যাঁ বলছে আপনাদের দুলাভাইয়ের একটা রুটি একটা বাজ্যা দে, আমি একটা খাবো। একটা বাজ্যা দিয়ে আসে, বসে রয়েছে, এইটুক দিয়ে আসবো, আগে একটু খাইতে দাও, ওই দিয়ে আসেন। আমি আবার ভাজি ডিম আর রুটি, বেচারা বসে রয়েছে অর্ধেক খাইয়া। ও অপেক্ষা করবে, বলতেছে ও অপেক্ষা করবে, খাইয়ে নি। আমাদের দেশের রুটি যে কি মজা, খালি ডিম দিয়ে খাবেন। তারপরে আলু ভাজি, ডাল, মাংস, মানে আপনি কোনো জায়গায় রুটি ডারি করতে পারবেন না যে এই রুটি দিয়ে এইটা খাওয়া যায় না। চা দিয়ে ভিজিয়ে খাবেন, চিনি দিয়ে খাবেন। চলেন যাই, আমি বাইজা দিই, আমিও খাই। এই যে ভাত ভালো হয়েছে, আপনাদের দুলাভাই ভাত খাইছে, বলছে হ্যাঁ মোটামুটি বেশ ভালো, সমস্যা নাই। এইটা আবার অর্ডার দিছি, 20 কেজির অর্ডার দিছি। এইটারে আগামীকালকে আসবে, বাড়িতে ডেলিভারি আসবে। চাল ভালো হয়েছে।